বন্ধুরা, আমাদের ছোট গল্পগুলি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। একটা সময়ের কথা, কিশোরপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামে ছিল এক পুরনো কূপ। লোকজন বলতো কূপটা নাকি কথা বলতে পারে, কিন্তু সবাই তা কেবল গল্পই ভাবত। এই গ্রামে বাস করত দুই ভাই বোন, রাকেশ ও পূজা। তাদের মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। পূজা তার ভাই রাকেশের হাত ধরে বলল, ভাই, চল না কূপটার কাছে যাই। আমি শুনেছি কেউ সত্যি মন থেকে কিছু চাইলে কূপ উত্তর দেয়। তুই আবার সেই সব গায়ের বুড়ো বুড়িদের কথা শুনেছিস? ওসব আজগুবি কথা। চল না দাদা, গিয়ে দেখি। কূপ যদি কথা না বলে আমি কাঁদব। আচ্ছা চল, তবে কথা বললে তোকে আমিও একটা উপহার দেব। ওরা দুজন কূপের কাছে পৌঁছাল। কূপটা অনেক পুরনো, চারপাশে লতাপাতা জড়িয়ে আছে। সন্ধ্যার হাওয়া কেমন যেন কাঁপুনি ধরায়। ও কূপ দাদা, তুমি কি সত্যিই কথা বলো? একটু নীরবতা। হঠাৎ এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো কূপ থেকে। শান্ত হও তুমি, অনেক যুগ পর কেউ মন থেকে ডাকলো। এইটা কি সত্যি কূপটা কথা বলল? হ্যাঁ, আমি কথা বলি, কিন্তু সবাই শোনে না। শুধু যারা হৃদয়ে ভালোবাসা ও কৌতূহল রাখে তারাই আমার কথা শুনতে পায়। তুমি কি আমার একটা ইচ্ছে পূরণ করতে পারবে? ইচ্ছে যদি ভালো হয় আর অন্যের উপকারে আসে তবে আমি সাহায্য করব। আমার মা খুব অসুস্থ, গ্রামে ভালো ডাক্তার নেই। আমি চাই তুমি যে কোনোভাবে তাকে সুস্থ করে দাও। এই কাজ আমি একা করতে পারি না। আমার গভীরে লুকিয়ে আছে এক পুরনো জাদুবিন্দু, কিন্তু সেটার পথ রক্ষা করছে ঝিঙে ভূত। ও খুব দুষ্ট, কাউকে সহজে কিছু দেয় না। তবে এখন আমাদের কি করতে হবে? তোমাদের আমার গভীরে নামতে হবে। সাহসী হলে তোমরা ঝিঙে ভূতের সাথে দেখা করতে পারো, কিন্তু সাবধান, ও তোমাদের ভয় দেখাবে, ভুল পথে চালাবে। আমি যাব। মাকে সুস্থ করতে হলে আমি সবকিছু করব। কূপের ভেতরে নামল রাকেশ আর পূজা। আশ্চর্যের বিষয়, কূপের ভেতরে নেমে ওরা দেখতে পেল সামনে ধোঁয়া ভেসে উঠল এক অদ্ভুত প্রাণী। কারা এলো আমার রাজ্যে? কে চায় জাদুবিন্দু? আমি জাদু বিন্দু চাই। আমার মা অসুস্থ, আমি শুধু তাকে সুস্থ করতে চাই। সবাই শুধু নেয়, কেউ কিছু দেয় না। তুমি কি দেবে বিনিময়ে? পূজা একটু ভাবল, তারপর তার স্কুলের প্রিয় কলমটা এগিয়ে দিল। এইটা আমার প্রিয় কলম, এটা সবসময় আমার কাছে থাকে। আমি এটা দিচ্ছি যদি তুমি আমাদের সাহায্য করো। এটা তো শুধু কলম, তবু এতে ভালোবাসা আছে। আচ্ছা, আমি তোমাদের পরীক্ষা নেব। তোমাদের 3টি প্রশ্ন করব, ঠিক উত্তর দিতে পারলে জাদুবিন্দু পাবে। তাহলে এবার আমাদের প্রশ্ন করো তুমি। ঠিক আছে, বলো তো, যেটা ভাগ করলে বাড়ে সেটা কি? ভালোবাসা, ভাগ করলে সবসময় বাড়ে। পূজা, তুমি ঠিক বলেছ। এবার বলো, অন্ধকার আর আলো, কার জয় সর্বদা বেশি? আলো, কারণ একটু আলো পুরো অন্ধকার দূর করে। তোমরা দুজন বুদ্ধিমান দেখছি। আচ্ছা, এবার বলো দেখি, একটি শিশুর সবচেয়ে বড় শক্তি কি? তার মন,
কারণ মন চাইলে সে সব পারে। তোমরা সত্যিই যোগ্য, জাদুবিন্দু নাও। ঝিঙে ভূত একটি কাচের শিশি দিল। ভিতরে রংধনুর মতো আলো জ্বলজ্বল করছে। এটা তোমরা নাও, আর বাকি কথা খুব তোমাদের বলে দেবে। এবার তারা কূপ থেকে বেরিয়ে এলো। এবার আমরা কি করব? এই জাদুবিন্দু তোমার মায়ের হৃদয়ের উপরে রাখবে, তারপর 3 বার বলবে, ভালোবাসা ফিরিয়ে দাও। রাকেশ ও পূজা কূপ থেকে ফিরে এসে মায়ের পাশে শিশিটা রাখল। বলল, ভালোবাসা ফিরিয়ে দাও, ভালোবাসা ফিরিয়ে দাও, ভালোবাসা ফিরিয়ে দাও। আলো জ্বলে উঠল ঘরের ভিতরে। মায়ের চোখ খুলে গেল। তিনি কোমল গলায় বললেন, তোমরা কি ডাক্তার আনলে? না মা, এবার তোমাকে একজন কূপের ডাক্তার ভালো করেছে। পরের দিন সকালে পুরো গ্রাম জানল এই ঘটনা। দাদু বললেন, আমি বলেছিলাম, কূপটা আসলেই জাদুকর। আমি জাদুকর নই, আমি শুধু বিশ্বাসের প্রতিফলন। যারা বিশ্বাস করে, ভালোবাসে, আমি তাদের সাহায্য করি। গ্রামের বাচ্চারা এখন নিয়মিত কূপের চারপাশে খেলতে আসে। কূপ আর ঝিঙে ভূত মাঝে মাঝে গল্প করে। পূজা আর রাকেশ কূপের যত্ন নেয়, যেন সে আরো 100 বছর মানুষের উপকারে আসে। সত্যিকারের উপকার আসে সাহস, ভালোবাসা আর আত্মত্যাগ থেকে। কল্পনায় হোক বা বাস্তবে, যারা বিশ্বাস রাখে, তারাই জাদু দেখতে পায়।